হস্তচালিত তাঁত মেশিনে বসে পোশাকে বাহারি আলপনা দিচ্ছেন মা মেয়ে। খটখট শব্দ করে নারীদের শখের শাড়ি তৈরি করছেন তারা। মা মেয়ের হাতে বোনা এসব পোশাক চলে যাচ্ছে দেশের নানা প্রান্তে। বাজারে চাহিদা থাকায় 500 থেকে শুরু করে 2000 টাকায় বিক্রি হয় হাতে বোনা এসব পোশাক। আমরা মণিপুরি শাড়ি মানুষ এখন করতে আছে, খুব খুশি আর কি যে মণিপুরি শাড়ি পছন্দ হয়ে মানুষ এখন করতে আসছে। আমরা দৈনিক একটা করে বানাতে পারি, অবশ্যই তার দেখে আগে নিই। আর বৈশাখ বা ঈদের সম্বন্ধে মানে অনেকেই বাসে কিনি নিজ হাতে পোশাক তৈরি এবং বিক্রি করে ভালো আছেন এই মণিপুরি মা মেয়ে। কিন্তু অধিকাংশ মণিপুরি নারী যারা তাঁতের পোশাক বানাতেন তারা ভালো নেই। অনেক টাকায় কুলাই না দেখে আমরা সংসারে এইটাই চলতেছে দাদা। তারপরে এই ছাড়া তো আমরা উপায় নাই। আর্থিক অবস্থার কারণে আমরা এই যে তাঁতগুলি ঠিক মতো বানাইতে পারতেছি না। পোশাক তৈরির কাঁচামালের দাম বৃদ্ধি ও কাঠের তৈরি মেশিন সংস্কারের অভাবে তাদের কাজের গতি কমেছে অনেকটাই। এর সঙ্গে জড়িত নারীরা বলছেন ভালো যোগাযোগ ব্যবস্থা এবং সরকারি পৃষ্ঠপোষকতা নেই বলে ঘুরে দাঁড়াতে পারছেন না তারা। সরকার থেকে যদি পায় আমাদের 1 বছর মেয়াদি হোক 2 বছর মেয়াদি হোক আমাদের একটু সুবিধা হয় আর কি। অর্থাভাবে অনেক তাঁতের মেশিন বন্ধ হয়ে গেছে, আবার যেগুলো চলছে পৃষ্ঠপোষকতার অভাব ও ঋণের সমস্যায় জর্জরিত তারা। এখন এমন অবস্থা দাঁড়িয়েছে যে বাণিজ্যিকভাবে প্রসার পাওয়া হাতে বোনা তাঁত শিল্প ঐতিহ্য হারাতে বসেছে। তাঁতের মেশিনটা একটু খারাপ হয়ে গেছিল, মেশিনটা করতে পারি না। আমরা একটু সাহায্য সুখ সুবিধা একটু আমরা সরকারে যখন দিলে যখন আমরা কাজটা আরো বাড়লো। মৌলভীবাজারের প্রত্যন্ত এলাকায় মণিপুরী সম্প্রদায়ের বসবাস। এই জনপদের নারীদের হাতের স্পর্শ তৈরি হচ্ছে শাড়ি, গামছা, মাফলার সহ নানা ডিজাইনের পোশাক। শাড়িও মানে তৈরি করি আর কি, মানে যে কোনো সুতা দিয়ে আর কি এগুলো বানানো। আমরা মণিপুরি অনেক মানে কাপড় বানানো যায় আর কি। একটা সময় শুধু নিজেদের প্রয়োজনে পোশাক তৈরি করতেন মণিপুরী সম্প্রদায়ের নারীরা, এখন তা বাণিজ্যিকভাবে শুরু করেছেন তারা। তাদের তৈরি দেশীয় পণ্য স্থানীয় চাহিদা মিটিয়ে দেশ বিদেশে সমাদৃত। আশরাফুল ইসলাম, ৭১।